রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। শনিবার থেকে 3 দিন ধরে চলবে রামলালার বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন রামলালার মহা অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেজে উঠেছে রাম মন্দির চত্বর। রকমারি আলো, 50 কুইন্টাল ফুলে সেজে নববধূর বেশ নিয়েছে রাম মন্দির। শনিবার সকাল 8টা থেকে রামলালার মন্দিরে শুরু হয়েছে নানান অনুষ্ঠান। রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে বহু ভক্তের সমাগম হয়েছে অযোধ্যায়। হাজির হয়েছেন স্বয়ং রামলালাও। ছোট বালক রূপে রামলালাকে প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যার এই মন্দিরে। তাই রামলালার বর্ষপূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের ধুলিয়া থেকে রামলালা সেজে অযোধ্যার মন্দিরে এলেন এক বালক। সঙ্গে ছিলেন তার বাবা মাও। काट कर रख दूंगा, ये नाम समझ आ जाए तो कितनी दिक्कत होगी पता है। नाम समझ आ जाए तो वही राम राम तो कह दोगे, पर राम सा दुख भी सहना होगा। पहली चुनौती ये होगी कि मर्यादा में रहना होगा। मर्यादा में रहना मतलब कुछ खास नहीं कर जाना है, बस चाक को गले लगाना है और अहंकार जलाना है। अपने रामलला की खातिर इतना न कर पाओगे, अपने रामलला की खातिर इतना न कर पाओगे, सबरी का झूठा खाओगे तो शीतल काम कर तुमको शीतल बनना होगा। तो जिसकी छाव में बैठे हुए सभी पर बनना होगा ऐसा कुछ और विषय न मेरे घर प्यारे। तभी तुमको पता चलेगा कि कितने अद्भुत राम हमारे, कि तुम्हें पता चलेगा कि कितने अद्भुत राम हमारे। कि दासू पर मुझे भगवान समझ रहे हैं। अच्छा, हाँ। कैसा लगा यहाँ लोगों का प्यार मिल करके आपको? कैसा मुझे अच्छा लगा बहुत। গত বছর 22শে জানুয়ারি অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বর্ষপূর্তি হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠার। সেই উপলক্ষেই অযোধ্যা মন্দিরে অনুষ্ঠান শুরু হচ্ছে 11ই জানুয়ারি শনিবার থেকে। ধুমধাম করে অনুষ্ঠান চলবে সোমবার 13ই জানুয়ারি অবধি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।